40 লক্ষ টাকার ইরাক প্রবাসীর শখের বাড়ি দেখার জন্য চলে আসছি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে। প্রিয় বন্ধুরা, আপনারা আমার পেছনের যে ব্যাকগ্রাউন্ডে যে মনোমুগ্ধকর নকশার কারুকার্য এবং নান্দনিক ডিজাইন কালার সম্বলিত যেই বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইরাক প্রবাসী মোহাম্মদ জাকির হোসেনের বাড়ি। জাকির ভাই এই মুহূর্তে ইরাক অবস্থান করছেন, ওনার ছোট মেয়ে এবং ভাবি আছে। তো মূলত ভাবির কাছ থেকে আসলে যেই তথ্যগুলো জেনেছি, রোম ফাউন্ডেশন সব কিছুই আপনাদেরকে আমি এক্সপ্লেইন করব। যদি ভাই থাকতো হয়তো বা ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম আমরা ভেতরে এবং ছাদের উপর টোটাল কত বাজেট, কত খরচ হয়েছে বা কি কি উনি ফ্যাসিলিটিস এই বাড়িতে নিয়ে রাখছেন, আমরা সব কিছু দেখাবো। একটু ভেতরে আসো বন্ধু। আমরা যদি একটু ভেতরে প্রবেশ করি, এটা হচ্ছে সিঁড়ির আগের যেই প্যারাইটাল স্ল্যাব, এখানকার যে প্রচ কলামগুলোও কিন্তু খুব সুন্দর। এখানে জিপসেম দিয়ে কারুকাজ, জিপসেমের কাজ আছে এখানে। আর সামনে লাইটিং আছে, এখানে কালারফুল লাইট। হ্যাঁ, ঢোকার অর্থাৎ প্রবেশ করার শুরুতেই কিন্তু একটা সুন্দর একটা ফিল পাওয়া যায়, একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় বাড়ির ডিজাইনের। রুচি আছে বলতে হবে। আমরা একটু ভেতরে প্রবেশ করি। আচ্ছা, এটা হচ্ছে সিঁড়ি ঘর। আচ্ছা, এখানে এসএসের রোলিং দেওয়া হয়েছে আর কি। আমরা ভেতরে যাই। মোট হচ্ছে এখানে, এই তো সুন্দর। এটা হচ্ছে লিভিং স্পেস। আমাকে যেটা বলছে ওনাদের হচ্ছে মোট 4টা রুম, একটা কিচেন রুম আর হচ্ছে 3টা বাথরুম। একটা হচ্ছে মেন লিভিং স্পেসের বাথরুম আর 2টা হচ্ছে অ্যাটাচড বাথরুম। এই পাশে যদি আমরা একটা রুম দেখাই, সুন্দর। আচ্ছা, এখানে কিন্তু এই যে রুমের উপরে বন্ধু একটু দেখাও, এখানে কিন্তু ওনারা জিপসেমের কোনো কাজ করে নাই, শুধু কালারিং। এগুলো কিন্তু রঙের কাজ, ঠিক আছে, কালারিং রং। এখানে কিন্তু কোনো জিপসেমের কাজ নাই। উপরে একটু দেখাও বন্ধু। ফ্যানের কিন্তু ক্যামেরার মধ্যে হয়তো মনে হইতে পারে যে কোনো জিপসেম না, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে হাবিব। হ্যাঁ, সুন্দর লাগতেছে। মনে হয় না যেন জিপসেমের কাজ করা নাই। মানে আসলে একটু কম বাজেটের মধ্যে এইভাবে যে ডিজাইন, মানে কম ডিজাইন করে যে জিপসেমের একটা ফিল পাওয়া যায়, এই যে সুন্দর, মনে হয় যে কাজ করে রাখছে। সিলিংয়ের কাজটা সুন্দর। আচ্ছা, আমরা তাহলে এই পাশে একটু যাই। এই যে এইখানে, আচ্ছা, লিভিং স্পেসটা হচ্ছে বরাবর এই পাশে লিভিং স্পেসের এইখানে, যেটা আমরা বলছিলাম যে সবুজ প্রকৃতির ফিল নেওয়া যাবে এখানে। এদিক দিয়ে কিন্তু পুরা খালি জমিন, ধান ক্ষেত, একবারে খোলা ফাঁকা বিল। কেচি গেটে দিয়ে রাখছে এখন, মানে কি প্রশান্তির, মানে কোন জায়গায় বাড়ি করছে ওনারা দেখেন। আর যে এগুলা কিন্তু কোনো টাইলসের না, কালারিং ডিজাইন, কিন্তু খুব নিখুঁত কাজ। যতটুকু আমি জানতে পারছি যে ওনাদের হচ্ছে পরিচিত একজন যিনি ইঞ্জিনিয়ার, উনি যেটা বললেন যে ভাবির নাকি চাচা শ্বশুর হয়, ওই ইঞ্জিনিয়ারের নিজস্ব তত্ত্বাবধানে উনি ডিজাইন করে দিয়েছেন, দিয়ে তারপর উনি এই কাজটা করছেন আর কি। আর টাইলস হচ্ছে কিন্তু এটা 24-24 টাইলস কিন্তু কোনো কার্পণ্য নাই, যে এখানে ডিজাইন আছে 24-24 মিরর পলিশ, একেবারে চায়না টাইলস 24-24 মিরর পলিশ। রুচি আছে বলতে হবে। আর এই পাশের এই জায়গা ওনারা লিভিং স্পেসটা এখানে না করলেও এখানে ওনারা খাবার দাবার ব্যবস্থা রাখছে। এইখানে হচ্ছে ওনাদের মূল যে স্পেসটা। বন্ধু আসো। আচ্ছা, সুন্দর নান্দনিক ডিজাইন। এই পাশে দেওয়ালগুলো দেখো, সবগুলো কিন্তু কোনো প্রকার জিপসেম না। বারবার একটা কথাই বলতেছি, জিপসেমের কোনো কাজ নাই, ঠিক আছে। সবগুলো হচ্ছে রঙের কাজ। একটু উপরের সিলিংটাও বন্ধু আস্তে আস্তে একটু দেখাও, মানে মানুষের রুচি আছে। হ্যাঁ, বসি একটু। যে সুন্দর করে নিজের মতো করে ওনারা সাজাইছে আর কি। একটা কথা কি, পরিবারের একটা নারী কিন্তু গড়ে, আবার একটা নারী ধ্বংস করে। আপনার পরিবারের আপনার বউ সহধর্মিণী যদি ভালো হয়, সে যদি আপনাকে বুঝে, আপনার শুধু বাড়ি করা না, অনেক জায়গা থেকে আপনাকে সেভ করবে। কথাটা কেন বললাম, মাত্র 40 লক্ষ টাকায় যেই সুন্দর ডিজাইন করে, ফাউন্ডেশন হচ্ছে 3 তলা, 1 তলা কমপ্লিট, এবং 4টা রুম, একটা কিচেন, 3টা বাথরুম, একটা হচ্ছে লিভিং স্পেসের সাথে সবার জন্য, 2টা হচ্ছে অ্যাটাচড। এই ডিজাইনের মধ্যে 40 লক্ষ টাকার বাজেটে কিন্তু এবারে কিন্তু আদৌ কিন্তু সম্ভব না। তো ভাবি, যেটা জাকির হোসেন ভাই, উনি বিদেশ থেকে ভাবি নিজে তত্ত্বাবধান করে এই কাজগুলো করছেন এবং খুব চমৎকার। রুচি আছে, প্রশংসার তারিফ করতে হয়। কোনো প্রকার জিপসামের কাজ ছাড়া শুধু নান্দনিক কালারের মাধ্যমে দেখেন কি সুন্দর ফুটাই তুলছে বাড়ি। মূল কথা হচ্ছে প্ল্যানিং যদি স্বচ্ছ হয়, গোছানো হয়, আপনি যদি কৌশলী হন, অনেক কম টাকার কম বাজেটের মধ্যেও কিন্তু আপনি সুন্দর বাড়ি করতে পারেন। তার একটা দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে আমাদের এই যে ইরাক প্রবাসী জাকির ভাইয়ের ওয়াইফ, আমাদের ভাবি, কত সুন্দর কাজ করছেন দেখেন। এই পাশের দিক দিয়ে যে সুন্দর গ্রাম প্রকৃতির ফিল নেওয়া যায়।
এখানে যাতে চুরি হওয়ার কোনো ইয়া নাই, যেহেতু ওনার একটা আলগা স্পেসের মধ্যে এই যে দুই স্তরের গ্রিল দিয়ে মাঝখানে হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম থাই গ্লাস, সুন্দর। অর্থাৎ সেফটি 100%, ভাই যেহেতু দেশের বাইরে থাকে। আচ্ছা, আমরা এই পাশে যাই। তো এখানে ডিজাইনগুলোও তো খুব সুন্দর। এই যে কিচেন রুমের এই জায়গাটা একটু দেখায় বন্ধু, ডিজাইন। এখানে খাবার হবে, এটা হচ্ছে কিচেন স্পেস। আচ্ছা ঠিক আছে, এখানে কিচেন স্পেসটা, হ্যাঁ। আচ্ছা, এখানে ছোট আম্মু আসো নাকি? ঠিক আছে, এখানে আসবো না। ওকে, আমরা তাহলে একটু ইয়াতে যাই, ছাদে একটু যাই। আচ্ছা, রোলিংগুলোও কিন্তু এই যে এসএসের রোলিং, কিন্তু এসএসের সুন্দর। স্টেপ দিয়ে সিঁড়িগুলোও কিন্তু টাইলস করা। আচ্ছা, এইখানে সিঁড়ির সামনে যে এক্সট্রা ড্রপ থাকে, আমরা এক্সট্রা ড্রপের করিডোরে একটু আসলাম। ওয়াও ওয়াও, সুন্দর। মানে কি বলবো, যে সিঁড়ির সামনে যেই এক্সট্রা ড্রপের মধ্যে যে জিপসামের কারুকার্য প্রোচ কলামগুলো, পাশাপাশি প্যারাইটাল স্ল্যাবের যে ডিজাইন, লাইটিং, আর ওই পাশ থেকে হচ্ছে দক্ষিণা বাতাস। মানে কি বলবো, মানে এটা হচ্ছে বিল্ডিংয়ের সাইডটা হচ্ছে উত্তর পাশে, ওই পাশ থেকে দক্ষিণের পুরো বাতাসটা কিন্তু একবারে গায়ে লাগতেছে, সুরসুর বাতাস, দারুণ এক অনুভূতি। মানে চমৎকার। ওই যে বললাম যে নেচার, প্রকৃতির সংস্পর্শে থাকার চেষ্টা করি আমি নিজেও। মানে আমার জন্য মনে হয়, আমার আক্ষেপ হয় যে ঠিক এরকম একটা সিচুয়েশনে, এরকম একটা পরিবেশে যদি বাড়ি করতে পারতাম, মানে কি দুর্দান্ত চয়েস, রুচি আছে বলতে হবে। আচ্ছা, আমরা একটু ছাদে একটু যাব, ছাদের পরিবেশটা একটু দেখি। ছাদের পরিবেশটা একটু দেখি। ওয়াও ওয়াও, আই রে, কোন প্রকৃতির স্বর্গরাজ্যে আসছি। ওই যে একটু আগে বললাম, ওরে এক্সট্রা ড্রপ ছাদে যেটা বললাম, যে প্রাকৃতিক পরিবেশের একটা লীলাভূমি এই জায়গাটা। ওয়াও, আমার খুব শখ এরকম একটা পরিবেশে বাড়ি করব। হাবিব, চতুর্দিকে বিল, ধান ক্ষেতের বিল। ওয়াও, সবুজ সবুজ শ্যামল শস্য, সুন্দর। আচ্ছা, একটু তথ্য দিয়ে দিচ্ছি। এই বাড়িটা হচ্ছে মোট 1300 স্কোয়ার ফিটের, 3তলা ফাউন্ডেশন আছে, একতলা হচ্ছে কমপ্লিট। ঠিক আছে, এখানে বাড়িটা গত বছর তৈরি হয়েছে। এই যে এখানে কিন্তু একটা সুন্দর কাজ করছে ওনারা। এই বাড়িটা, এই যে কলামগুলো আপনাদের গ্যাথার্থে একটু জানিয়ে দিচ্ছি, যারা আপনারা 3তলা বা 2তলা ফাউন্ডেশন নিয়ে বাড়ি করবেন, একতলা আপাতত কমপ্লিট করে রাখছেন, তারা আপনারা অবশ্যই এই যে কলামগুলোকে আপনারা ঢেকে রাখবেন। এখানে এক ধরনের প্রাইমার রং দিয়ে ঢাইকা রাখা যায়, এটাও করা যায়, তবে সবচেয়ে বেস্ট হচ্ছে কম পরিমাণ বালু এবং সিমেন্ট দিয়ে, অল্প পরিমাণ দিয়ে ঢাইকা দিলে সবচেয়ে উত্তম। যখন আপনি 5 বছর পর হোক, 10 বছর পর হোক, আবার 2তলা 3তলা উঠাবেন, তখন এগুলা ভেঙে দিয়ে এই কলাম থেকে, অর্থাৎ এই রডগুলো থেকে আবার কলাম উঠাই ফেলবে। আর যদি কোনো প্রকার প্রাইমার ছাড়া কিংবা এভাবে ঢাইকা না রাখা, খালি যদি রাখেন, 4-5 বছর পর বৃষ্টির পানি পড়ে আপনার এই রড কিন্তু নাড়া দিয়ে কিন্তু রড উঠায় তোলা যাবে, অর্থাৎ রডগুলো উঠায় ফেলা যাবে, মানে ফাউন্ডেশন নষ্ট হয়ে যাবে। এই কাজটা কেউ করবেন না। যে ওনারা সুন্দরভাবে কিন্তু ঢাইকা রাখছে। ওনারা যতটুকু বলছে প্রায় 1 বছরের কাছাকাছি, 9 মাস না 10 মাস হয়েছে এই বাড়িটা ওনারা করছে আর কি। এই যে সুন্দর, এই পাশটাও যদি দেখাই, ডিজাইনগুলো চমৎকার। এই যে খুব সুন্দর। তো যাই হোক, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামের এই মোহাম্মদ জাকির হোসেন ইরাক প্রবাসী জাকির ভাইয়ের এই বাড়ি থেকে 40 লক্ষ টাকার শখের বাড়ি থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো বাড়ি ঘরের ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।